এটা হচ্ছে গাজনা পশ্চিমপাড়া খালের ওপার বা গাজনা পশ্চিমপাড়া বলরামপাড়া। এই আমাদের এই গ্রামের রাস্তার অবস্থা এতটা খারাপ যে এই রাস্তাতে একটা মানুষজন হেঁটে যাওয়া এতটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এখান দিয়ে একটা গাড়িও আসতে চায় না। একটা রিক্সাকে ডাকলে সেও বলে, "না, তোমাদের রাস্তার অবস্থা খুব খারাপ, আমি যেতে পারবো না।" তো আর সেখানে আমরা মানুষজন হেঁটে আসা যাওয়া করছি আর প্রায় ৫-৬ বছর ধরে আমাদের রাস্তাটা খারাপ হয়ে পড়ে আছে। অনেকে দেখে, অনেক নেতা মন্ত্রীরা দেখে কিন্তু কিছুই করে না। কারণ এ তো আর আমাদের দ্বারাই সম্ভব করা ঠিক না, জনসাধারণ দ্বারাই। কি কাদায় আমরা ঠিক করব? আর তাছাড়াও আমরা মানুষজন এত খারাপ হয়ে গেছি যে বাড়িগুলো রাস্তার থেকে বেশি উঁচু বানিয়ে ফেলেছি এবং চারি সাইডে জল এসে রাস্তার মাঝে জমে। আর তাছাড়াও আরো খারাপ যে গোলঘর মানুষের গোলঘরগুলো রাস্তার কোলে একদম রাস্তার সাইডে বানিয়েছে এবং গোলঘরের যত গোবর বা গরুর চুনা সব এই রাস্তায় এসে জমা হয় বৃষ্টির সময়। এবং তার মধ্যে দিয়ে আমাদের এই জনসাধারণ মানুষদের হেঁটে যেতে হয়। কিচ্ছু করার নেই। কারণ আমরা মানুষরা এতটাই নির্বোধ বা মানুষরা এতটা মানে বুদ্ধিহীন যে সবথেকে বুদ্ধিমান প্রাণী হয়েও এমন কিছু কাজ করি যা নির্বোধের মতন দেখায়। তো এখন কিছু করার নেই। যার জায়গা শেষে যা কিছু তাই করতে পারে। আমরা কিছু করতে পারি না। হয়তো আমরা বললে হয়তো সরাবে কিনা জানি না বা এটা পিছনে করবে কিনা তাও জানি না। কিন্তু অ্যা বলতে তো দ্বিধাবোধ নেই। না? কারণ রাস্তার সামনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই বেটার। তাছাড়াও এই রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা জামা প্যান্ট পরে বা চটি পরে কোথাও জুতো-মুতো পরে কোথাও একটু বেরোবো যাওয়ার জন্য, সে পরিস্থিতি নেই। কারণ রাস্তাটা এতটা খারাপ যে আ কিছু পরে বেরোনোর আগে সেটাকে আবার খুলতে হবে। খুলে তারপর আবার একটা ভালো জায়গায় গিয়ে সেটাকে পড়তে হবে। কারণ এতটা খারাপ হয়ে আছে। নোংরা আর রাস্তার কোলে যত দেশের গোলঘর বা যত দেশের নোংরা-ওংরা সব আমাদের গ্রামের লোকজন ওই জায়গায় জমা করবে। কারণ এত জায়গা রয়েছে সেখানে করবে না। আর তাছাড়া এই রাস্তাতে যে একটা বাচ্চা ছেলে সাইকেল চালিয়ে যাবে, রাস্তার পরিস্থিতি অতটা ভালো না। কারণ রাস্তা ফেটে পুরো এতটা খারাপ হয়ে গেছে যে সেই রাস্তাতে একটা বাচ্চা ছেলে সাইকেল চালিয়ে যেতে গেলে আগে সেই গর্তের মধ্যে চাকাটা ঢুকে যায়। তারপর ছেলেটা তো গর্তে আর আমাদের রাস্তার চারিকোল দিয়ে হচ্ছে গর্ত। সে তো একদম গর্তে গিয়ে পড়বে। তাই যদি কোনো সহৃদয় ব্যক্তি বা সহৃদয় নেতা-মন্ত্রী মানুষ যদি আমাদের এই রাস্তাটার দিকে একটু নজর দিয়ে যদি রাস্তাটা তৈরি করার ব্যবস্থা করে দেন, তো খুব ভালো হয় গাজনা পশ্চিমপাড়া খালের ওপারের বা গাজনা পশ্চিমপাড়া বলরাম পাড়ার। ঠিক আছে? তো এই রাস্তাটা বলরাম পাড়া এই কারণেই বললাম কারণ অনেক আগে এটাকে বলরাম পাড়া নামেই জানতো। এইজন্য বলরাম পাড়া একবার উল্লেখ করে আমি দিলাম। তবুও এই গ্রামটাকে বেশিরভাগ লোক এখনকার সময় গাজনা পশ্চিমপাড়া খালের ওপার নামেই বেশিরভাগ চেনে বা তারেকনগর খালের ওপার। ঠিক আছে? তো যদি কোনো সহৃদয় নেতা-মন্ত্রী ব্যক্তি যদি হয়ে থাকেন, প্লিজ আমাদের রাস্তাটা একটু গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দেখুন রাস্তার অবস্থাটা। এই রাস্তায় কি করে একটা বাচ্চা ছেলে সে সাইকেল নিয়ে যাবে বা আমরা যে একটা কোনো রিক্সাকে ডেকে নিয়ে আসবো ধান ভাঙানোর জন্য, সে রিক্সাও আসতেছে না। যেখানে তার ৳৩০ ভাড়া সেখানে সে চায় ৳১০০ ভাড়া। কারণ তোমাদের রাস্তা ভালো না। কি কায়দায় আমি যাবো? আমার 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 গাড়ির চাকা খারাপ হয়ে যাবে। আমি তো যেতে পারব না। এইজন্য আমরা কিছু বলতেও পারি না। লাস্টে বাধ্য হয়ে আমাদেরই নিয়ে যেতে হয়। আমি বাড়ি চলে এসেছি।